ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন একটা ইন্টারেস্টিং গল্প বলতে যাচ্ছি। এটা হলো বান্দরের বাদরামি। শুনে একটু অবাক হচ্ছেন যে কেমন গল্প হবে, তবে গল্পটি লাস্ট পর্যন্ত শুনুন, মজা পাবেন অনেক। একটা বট গাছ ছিল, বট গাছের মাথায় একটা বান্দর বাস করত। বান্দরটা ছিল খুবই চতুর এবং চালাক। এখন বরাবরের মতো অনেক পথিক যাতায়াত করে সেই বট গাছের নিচ দিয়ে। তবে এক পথিক যাবে তো, তার শ্বশুরবাড়ি যাচ্ছে এক হাঁড়ি মিষ্টি নিয়ে। খুব গরম তো, প্রচণ্ড গরম, ঘেমে একবারে ভিজে একাকার হয়ে গেছে। তখন ভাবলো কি, বট গাছের নিচে আমি একটু রেস্ট নিই। যেই কথা সেই কাজ, রেস্ট নিতে নিতে সে ঘুমিয়ে পড়ছে বট গাছের নিচে। তখন তো উপর থেকে বান্দর দেখতে পাইছে যে একটা ব্যক্তি ঘুমিয়ে আছে এবং তার পাশে একটি হাঁড়ি রাখা। তখন বান্দর উপর থেকে নিচে নামলো, নাইমে হাঁড়িটা নিয়ে আবার গাছের মাথায় উঠে গেল। গাছের মাথায় উঠে যেই একটা, তো প্যাকিং বুঝতে পারছেন যে হাড়ির উপর কাগজ দিয়ে প্যাকিং করে রাখে সুন্দর করে, শ্বশুরবাড়ি যাবে, একটু প্যাকিং না করলে হয়। তখন বান্দর উপর থেকে যে এই থাবর মারলো উপরে, সেই প্যাকিংয়ের উপর গেল ফেইটা, তাকে গোল গোল রসগোল্লা, রসালো রসগোল্লা একটা একটা টপ টপ করে খেয়ে ফেললো সব বান্দরে। বান্দর যে খেয়ে ফেলে হাড়িটা উপর থেকে ফেললো নিচে, দপাস একটা শব্দ হলো। ভদ্রলোক তো জেগে জেগে গেল ঘুম থেকে। জাগার পরে দেখলো যে কি অবস্থা, আমার মিষ্টি মুষ্টি সব খেয়ে গেল। তখন বললো যে যাক, বান্দরে যখন কিছু করছে এর থেকে তো বান্দরামি করা যাবে না, বান্দরের সাথে তো শত্রুতা আমি করলে মানুষ কি বলবে, এই ভেবে সে চলে গেল। এখন বান্দর তো যেই মিষ্টির স্বাদ পাইছে, এই মিষ্টির স্বাদ তো সে বলতেছে না। এখন অনেক দিন ওয়েট করতেছে, কোনো ব্যক্তি ভদ্রলোক গাছ তলা দিয়ে যাইতেছে না, ঘুমাচ্ছে না গাছতলায়। বান্দর তো সুযোগ বুঝতেছে। কারণ একদিন হঠাৎ এক সাপুরে সাপ ঠাপ ধরে, সাপের খেলা দেখায়, সেই যাইতেছে। সাপুরে কিন্তু একটা নিয়ম আছে ওদের, সাপ ঠাপ ধরে তো ওরা কিন্তু এক কাপড়ে বের হয়, এক কাপড় পরে, অনেক নিয়ম কানুন থাকে তাদের মাঝে। যাই হোক, নিয়ম কানুনগুলো আর বললাম না। তখন যাইতেছে সাপুরে, যখন সাপুরে যাইতেছে, সাপ খেলা তো দেখায়, তার কাছে অবশ্যই সাপ থাকবে। সাপুরে যাইতেছে, হঠাৎ এই বটগাছের নিচে আইসে তারও ক্লান্তি অনুভব হয়েছে এবং সে ঘুমিয়ে পড়ছে এখানে। শীত কাইত হয়ে একবার পা এদিক ওদিক হয়ে ঘুমিয়ে পড়ছে সে। যেই কথা সেই কাজ, বান্দরে তো দেখলো ওই যে একটা বাক্স রাখছে, বাস্কের ভিতরে না জানি আজকে কি হবে, আরো বাস্কটা আরো প্যাকিং করা সুন্দরভাবে। যখন নামলো, বাস্ক নিয়ে উপরে উঠলো। এখন যেই বান্দরে যে থাবা মারছে, এ তো খোলে না, কি ব্যাপার, শক্ত পরত তো, খোলে না। তখন ভাবলো না জানি এর ভিতরে আরো কি মধুর জিনিস আছে। যেই দিল জোরে থাবা, গেল বাক্স ভাঙে, ফস করে একটা কোবরা বেরোলো, জাতিসাপ। তারপর দেখলো যে একই একটা মহা মুশকিল, বান্দর তো চিন্তা করলো এরকম তো আশা করিনি আমি। এখন তো বান্দরে কল্পনা করতেছে, আরে কিভাবে ধরা যায়, কিভাবে ধরা যায়। এখন বান্দরে এক হাত দিয়ে গা ঢাল ধরলো, দুই পাও দিয়ে ডাল ধরলো, এক হাত সামনে দিয়ে নাচাইতেছে, আর এক হাত পিছন দিয়ে ঘেঁটিটা ধরলো সাপের। ধরার পর হঠাৎ ধরছে যেই ঘেরি, তখন সাপে তো দিছে প্যাঁচ, এমন প্যাঁচেই দিছে হাতে, বান্দরের তো নাজেহাল অবস্থা। যাওক, বান্দরের যখন নাজেহাল অবস্থা, বান্দরে তো বুঝতে পারছে যে আমার হাতে বার ভেঙেই যাবে, কি করা যায়, কি করা যায়। বান্দরের বান্দরামি তো বুঝতেই পারছেন, বান্দরের চালাকি। সে কি করলো, মাথা ধইরে ঘষা দিল গাছের সাথে। যে একটু গাছের সাথে ঘষা দেয়, ওই একটু প্যাঁচ ছাড়ে, একটু ঘষা দেয়, একটু প্যাঁচ ছাড়ে, একটু ঘষা দেয়, একটু প্যাঁচ ছাড়ে। মানে গসতে 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 সাপের মাথার আধা ইঞ্চি পুরা নাইবা নাইবা হচ্ছে। সাপ তো আধা মরা। যাক, সাপ যখন আধা মরা হয়েছে, তখন সাপ নিচে ফেলছে। এখন বান্দর তো কয়, শালা আমার লগে চালাকি, তোর আমার লগে চালাকি করলি। ওর নিচে নামছে যে আরো কিছু পাই নাকি, আরো কিছু পাই নাকি। এখন চারিদিকে চাইতে আছে, সাপুরে তো একটা সাপে নিয়ে আসছিল। এখন আর কোনো দিকে সাপ পাইতেছে না, কোনো দিকে খাবারও পাইতেছে না। হঠাৎ একদিন বান্দরের কল তো বুঝে নেই,
বান্দরে কি করছে, চারিদিকে খুঁজতেছে। এখন যেই সাপুরে তো আবার এক কাপড়ে বের হয়েছিল, সেই যে চিৎকেই ধুয়ে পাও এক ঠ্যাং ওদিকে এক ঠ্যাং ওদিকে দিয়ে ঘুমাইছে। ঘুমানোর পরে এখন বান্দরে উকি ঝুঁকি মারিয়ে দেখতেছে যে সাপের মাথা তো আর একটা পাইছি, দুই ফাঁকের মাঝখানে সাপের মাথা পাইছে। দিয়া যেই টান দিয়ে যে একটা গসা দিল, সাপুরে তো লাভ দিয়ে যে গেছে। এখন এটার মরালিটি হচ্ছে কি, সব জিনিস একরকম হলে কিন্তু সেটা এক হয় না। মানুষ, দেখা যায় যে মানুষ দুইটা ভিন্ন জিনিস কিন্তু একই রকম দেখায় দেখতে, কিন্তু একই রকম দেখতে হলে সব জিনিস এক হয় না।